প্রতিদিন বিভিন্ন বাজারের মাছ বাজারে প্রচুর পরিমাণে মাছের বিক্রি করা হয়। তবে এই মাছ বিক্রি করার পর কিন্তু মাছের গায়ে লেগে থাকা আঁশগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। তবে এই আঁশ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আঁশ সংগ্রহ করে তা শুকিয়ে পরিষ্কার করে বিক্রি করে অর্থ উপার্জন করছে বেশ কিছু মানুষ। একজন আর একজনকার নাম হলো ডাক নাম টগু, মনেশুলের মোড় বাড়ি। আচ্ছা, তার মানে মোটামুটি একটা ভালোই লাভ হয় এটা হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ। কতজন এটা কাজ করেন, এটা দেখাশোনার ক্ষেত্রে? দেখাশোনার খাতে আমি তো ওই বাজার থেকে নিয়ে আসি, হয়তো বাচ্চা কাচ্চা দিয়ে কিছু বাচ্চাবাচ্চি করি, জলে দিয়ে শুকেতে দিই। আচ্ছা, কোথায় মালটা বিক্রি হয় পরে এটা? মালটা বিক্রি হয়, আমি তো বাড়ি থেকে নিয়ে যেতেছে। আচ্ছা, বাড়ি থেকে বাইরের লোক আসে? হ্যাঁ, বাইরে থেকে বাইরের লোক আসি নিয়ে যায়। ফেলে দেওয়া মাছের আঁশের মধ্যে প্রচুর পরিমাণে কোলাজেন পাওয়া যায়, যা কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে শুরু করে প্রসাধনী এবং অন্যান্য বিভিন্ন শিল্পের কাজে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আর তাই তো এই মাছের আঁশের চাহিদা থাকে বাজারে প্রচুর পরিমাণে। বর্তমান সময়ে এই বিষয়টিকেই উপলব্ধি করে বেশ কিছু মানুষ বাজারের ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ করে পরিষ্কার করে তা বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করার দিশা দেখছেন। হ্যাঁ, 2 মাস। 2 মাস ধরে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই আঁশগুলো কোথায় যায়? এটা আমার ওই কলকাতা থেকে লোক আসে বা ওগুলা বাড়ি থেকে নিয়ে যায়। আচ্ছা, এখান থেকে কত করে কিনলেন? ও এখান থেকে 40-50। 40-50। আর আপনারা ওখানে কত করে বিক্রি করেন? 10 টাকা 5 টাকা লাভ হয়। 10 টাকা। গাড়ি খরচা আছে না। কি হয় এই আঁশ দিয়ে? ওটাতে বলতেছে মানে ষাঁড় টাঁড় নানান রকম হয়। আমার তো ওগুলো ফ্যাক্টরি নেই, আমার কি দেবো বলবো। মানে আপনার সকাল থেকে তারা বিভিন্ন বাজারের দোকানে দোকানে ঘুরে ঘুরে মাছের আঁশগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসেন। তারপর সেই আঁশ ধুয়ে তৈরি করা হয় একটি শুকোনোর জায়গা, যেখানে আঁশগুলিকে বিছিয়ে ভালো করে রোদে শুকোনো হয়। তারপর বস্তাবন্দি হয়ে সেই আঁশ সোজা চলে যায় কলকাতার উদ্দেশ্যে। কলকাতায় বিভিন্ন কারিগর তারা এই আঁশগুলিকে গুঁড়ো করে পাঠায় বিভিন্ন কসমেটিক্স থেকে শুরু করে প্রসাধনী শিল্পের বিভিন্ন ফ্যাক্টরিতে। লাভ হচ্ছে এটাতে? এই সারাদিন মনে করো কোনো দিন হয়তো 5 কেজি হয়, কোনো দিন 2 কেজি 2.5 কেজিও হয়। এইভাবে ডেলি যাই আসি নিয়ে আসি, বুড়ো মানুষ কাজও করতে পারি না। আর এছাড়া অন্য কি কাজ করেন আপনি? আমি কোনো কাজ করি না। মানে এটা একটা বাড়তি আয়? হ্যাঁ, বাড়তি হয়। বাড়তি আয়। তো আপনি তো বিভিন্ন বাজার থেকে আনেন, কোথা থেকে আনেন এগুলো? আমি শুধু মাথামার থেকেই আনি। মাথায় কত করে কিনে আনেন এগুলা? এগুলো আমি কিনি না, এটা বিনি বসে আনি, হয়তো অনেক সময় চাটা খাওয়াই। হ্যাঁ। বর্তমান সময়ে এই মাছের আঁশ কিন্তু বিকল্প আয়ের সন্ধান দিচ্ছেন কোচবিহার জেলার বেশ কিছু মানুষকে। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।